পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান যুক্ত হচ্ছেন। কামরুজ্জামান মজুমদার, শুভ সকাল আপনাকে, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। চমৎকার চমৎকার। একটা খুব সহজ জিজ্ঞাসা, আমরা সাম্প্রতিক সময়ে প্রকৃতির যে আচরণ দেখছি, যেমন আজও যদি আমরা যুগান্তরের পাতা উল্টাই তাহলে শেষ পাতায় আমরা দেখতে পাবো বজ্রপাতে মৃত্যুর সংখ্যা এখানে তুলে ধরা হচ্ছে। দুঃখিত, শেষ পাতা না, প্রথম পাতাতেই আছে বজ্রপাতে 11 জনের প্রাণহানি, এবং যেখানে বলা হচ্ছে দেয়াল ধসে আরও একজন। এই যে প্রাকৃতিক বিপর্যয়ের যে রূপ বদলে গেল এবং আগ্রাসী আচরণ আমরা প্রকৃতির কাছ থেকে দেখছি, কিছু অংশকে এর জন্য আমরাই দায়ী। এই যে আজকে যুগান্তরের প্রথম পাতায় দুটো প্রতিবেদনের কথা শুধু বলি। একটায় দেখা যাচ্ছে বজ্রপাতে 11 জনের প্রাণহানি, এবং সেই সাথে পাশেই আরেকটি চিত্র, দেশ জুড়ে ঝড় বৃষ্টি, পাহাড়ি ঢলে হাওরে হাহাকার, পানির নিচে কৃষকের স্বপ্ন। এই বাস্তবতার জন্য কিছু ক্ষেত্রে আমরা সরাসরি দায়ী কিনা? দেখুন বর্তমানে যে প্রকৃতি আমাদের বিভিন্নভাবে এখন চ্যালেঞ্জের মুখে ফেলছে, এটি দীর্ঘদিন ধরে মানুষ কর্তৃক প্রকৃতির উপর নানা নির্যাতনের একটা আউটবাস বলা যায়। স্বাভাবিক প্রক্রিয়ায় এই বজ্রপাতে এখন প্রতি বছর প্রায় 300 থেকে 500 পর্যন্ত মানুষের প্রাণহানি হচ্ছে, এবং এটা প্রতি বছরই গড়ে পড়ছে। গত 10 বছরের স্ট্যাটিস্টিক্সেই মোটামুটি একই রকম দেখা যাচ্ছে। এমনটি এতখানি আগে ছিল না। নানা রকম নেচার সলিউশন আমাদের উপস্থিত ছিল, কিন্তু মানুষ বিভিন্ন সময় পরিবেশকে দখল, দূষণ এবং বিভিন্নভাবে ক্যাপচার করার কারণে পরিবেশ জাস্ট তার নিজের যেই ন্যাচারাল যে প্রতিশোধ সেটি বলা যায় যে দিচ্ছে। আমরা সেটি বজ্রপাতের কথা বলি, কিংবা ক্লাউড বাস্টের বিষয়টি বলি, কিংবা ফ্ল্যাশ ফ্লাডের কথা বলি, এবং মৌসুমী বন্যা, যেভাবেই বলি না কেন, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রকৃতিকে আমরা ধ্বংস করেছি। এখন প্রকৃতি স্বাভাবিক প্রক্রিয়া চলতে পারছে না, সেটা তার পথ বের করার জন্য এই রকমের একটা অ্যাক্টিভিটি করছে, যেটাকে আমরা এখন দুর্যোগ নামে অভিহিত করছি, এবং পত্রিকার পাতায় এখন শুধু মৃত্যুর খবর দেখতে পাচ্ছি। আচ্ছা, এর পাশাপাশি একটা আসলে প্রশ্ন কিন্তু স্যার থেকে যায়, বিকজ আজকে যে আমরা পত্রিকার পাতাগুলো দেখি, যেটা জুবাইরও বলছিল যে এই যে কৃষকের যে ধান চাষ হয়ে যেটা ঘরে তোলার কথা ছিল, সেটা এখন পানিতে নিমজ্জিত। এই মুহূর্তে আসলে কৃষকের কি করণীয় থাকতে পারে? যে এই যে ধানগুলো তার হয়তো হয়নি, বা ধানগুলো তো হয় না, পাকতে পারেনি, এই মুহূর্তে আসলে কৃষক কি করতে পারে, কিভাবে এই যে তার ক্ষতিটা সেটাকে সে আসলে একটু কমিয়ে আনতে পারে? দেখুন, অনেক সময় দেখা যায় যে আমরা যদি প্রপার পূর্বাভাসটা আমরা কৃষকের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে অন্তত 20 থেকে 50% ক্ষেত্রে কৃষক কিছুটা অগ্রিম হলেও হয় ফসল ঘরে তুলতো, অথবা কিছু প্রিকশন মেজার্স গুলো নিত। কিন্তু দেখা যায় যে আমরা বিশ্বব্যাপী প্রযুক্তির এরকম প্রভাবের ব্যবহারের পরও বাংলাদেশে আমরা এখন পর্যন্ত কৃষকের কাছে সেই পূর্বাভাসগুলো যতভাবে আমরা পৌঁছে দিতে পারছি না। আবার অনেক ক্ষেত্রে কৃষকেরও এই পূর্বাভাসের উপরে যে তাদের যে আস্থা, সেটার ঘাটতি রয়েছে। এক্ষেত্রে কৃষকদের করণীয় হলো সরকারের বা সংশ্লিষ্ট যে পূর্বাভাস কেন্দ্রগুলো রয়েছে তাদের উপর আস্থা রাখা। আবার সরকারেরও উচিত দুর্যোগ পূর্ববর্তী অবস্থায় কৃষকদের বা সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে যথাযথভাবে যোগাযোগ করা এবং নানাভাবে তাদেরকে সহযোগিতা করা। এখন দুর্যোগ শেষ হয়ে যাওয়ার পরে আবারও কিন্তু এখানে সরকারকেই এগিয়ে আসতে হবে, ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে বীজ, সার, জমি প্রয়োজনে কম্পেনসেশন দিয়ে আবার যাতে সেই কৃষি উৎপাদনে ফেরত আসতে পারে, সেই ব্যবস্থাও সরকারকে গ্রহণ করতে হবে। অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনার একটা ব্যস্ততা আছে, পারিবারিক ব্যস্ততা, আপনাকে ছেড়ে দিচ্ছি। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো একবার যুক্ত করার চেষ্টা করবো অন্য কোনো দিন, কারণ আপনার কাছ থেকে ইনসাইটগুলো পেতে সত্যি আমাদের আনন্দ হয় এই জন্য, কারণ আপনি একদম মাঠ পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে আছেন, শুধু একাডেমিয়ান না, আপনার সাথে সমগ্র বাংলাদেশের চিত্রের একটা পরিচয় আছে। আপনার কাছ থেকে যে ফিডব্যাকটা আমরা পাই, এটা একদম কংক্রিট ফিডব্যাক। ধন্যবাদ আপনাকে।